আসসালামু আলাইকুম। সিম্পল লাইফ ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত। সকালে ঘুম থেকে উঠে দেখি এত সুন্দর রোদ দিয়েছে আল্লাহ, তো তাই গড়িমসি না করেই সাথে সাথে করে কিছু মরিচ ছিল, হলুদ ছিল, বাদাম ছিল, এগুলোকে ছাদে রোদে দিলাম। সাথে কিছু গ্রেট করা আদা, এগুলো ঠান্ডার জন্য খুবই উপকারী। অবশ্য মরিচগুলো দেখুন খুব সুন্দর করে দিলাম। তো ছাদে থাকতে থাকতে দেখেছি আমার হাজব্যান্ড কিছু ভাজা নিয়ে এসেছে, 2 রকমের ছোট মাছ, সাথে কিছু করলা। আমার হাজব্যান্ড আবার 2 রকমের করলা নিয়ে আসে, কারণ বড় করলাটা আমি খুবই পছন্দ করি ভাজা, আর ছোটোটা ও ভাজি। তরকারিগুলো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, কারণ এত পরিমাণে পানি দিয়েছে তরকারির মধ্যে, যেগুলোকে যদি ছড়িয়ে না শুকিয়ে রাখি তাহলে একেবারেই নষ্ট হয়ে যাবে ফ্রিজে রাখলেও। সাথে কিছু আয়ের মাছ এবং একটা বোয়াল মাছ আছে। বোয়াল মাছটা খুব বড়, কাটতে আমার খুবই অসুবিধা হচ্ছিল, তো তারপরেও এটাকে জাস্ট 3টা পিস করে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে গুঁড়ো মাছগুলো সবগুলো কাটলাম, কাটার পরে ছাদে গেলাম। তো ছাদে যাওয়ার পরে দেখি খুব সুন্দর করে কুমড়ো ফুল হয়ে আছে। তো কুমড়ো ফুলগুলোকে দেখে আমার ছেলে বলছে, মা কুমড়ো ফুল ভাজা খেতে খুব ভালো লাগে, এগুলো চলো নিয়ে যাই, আমরা ভেজে খাবো। আমিও কিছু না ভেবে বললাম ঠিক আছে চলো। অবশ্য ছাদের জিনিস নিজেদের তৈরি করা, মানে নিজেদের জিনিসগুলো খেতে এমনিতেই ভালো লাগে। এই যে দেখুন ফুলগুলোর সাথে কিছু পিঁপড়াও ফ্রি। তো যখন কুমড়ো ফুলগুলো আনছিলাম তখন সাথে এই মরিচগুলো নিয়ে এসেছি, এগুলোকে ক্লিয়ার করার জন্য, কারণ মরিচের বোটাগুলো সহ তো মরিচগুলো গুঁড়ো করা যায় না, আর ওগুলো গুঁড়ো করে খাওয়া যায় না। তো তাই সুন্দর করে ক্লিন করছি। তো ক্লিন করতে করতে যে এমন একটা অবস্থা, হাতটা জ্বলে পুরো অবস্থা খারাপ, এত পরিমাণে ঝাল মরিচগুলো। কিন্তু মরিচগুলো খুব সুন্দর রঙ দেয়, ঝাল হলেও খুব ভালো, এবং আমরা সবসময় মরিচগুলোই ব্যবহার করে থাকি। এগুলো করতে করতে দেখি দুপুর 3টা বেজে গেছে। আর চুলার গ্যাসের দেখেন কি অবস্থা, বাটি টাটি সব তুলে সাইড টাইড, মানে কি অবস্থা হয়ে গেছে। তা আমি রান্নার জন্য কড়াইটা বসিয়ে দিলাম, কারণ গ্যাস অল্প, কড়াইটা হিট হতে হবে, তারপরে সব কিছু। এর সাথে কিছু করলা ভাজির জন্য করলা এবং কিছু সিম নিয়ে নিয়েছি, ফুলকপি, সিম, এগুলো দিয়ে আজকে একটা সুন্দর করে তরকারি রান্না করব। আর তরকারিগুলো কাতল মাছ দিয়ে রান্না করলে, ফুলকপি দিয়ে বা রুই দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। সাথে কিছু পেঁয়াজও আগে কেটে প্রিপেয়ার করে নিয়েছি, কারণ কি যে একসাথে কেটে নিলে এবং প্রতিদিন কেটে নিলে তরকারিগুলো খেতে ভালো লাগে, ফ্রিজে রাখলে কেমন পেঁয়াজগুলো বন্ধ হয়ে যায় আর তরকারির টেস্টটা একেবারে ভালো হয় না। আমি কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি করলা ভাজি করার জন্য। আমি অবশ্য মাঝে মাঝে একটু করি যে হলুদ মরিচ এগুলো বেটে খাওয়ার চেষ্টা করি, কারণ হলুদ মরিচ দুটোই আমি গুঁড়ো করেও রাখি প্লাস বেটেও রাখি, কারণ বাটাটা যখন শরীর ভালো থাকে তখন খাই, আর হঠাৎ করে শরীরটা অসুস্থ হয়ে গেলে বা বাটাটা না থাকলে তখন তো গুঁড়োটা খেতে হয়, তাই অল্টারনেটিভ দুটোই রাখি। তো যাই হোক, যে এরকম কিছু পেঁয়াজ, করলা ভাজিটা হয়ে যাওয়ার পরে কিছু পেঁয়াজ আবার দিলাম ফুলকপি তরকারিটা রান্না করার জন্য। আসলে আমাদের এই গ্যাসের সমস্যাটা যে কবে দূর হবে একমাত্র আল্লাহ এবং আমাদের প্রধান উপদেষ্টা উনি জানেন ভালো। মানে আমাদের এমন অবস্থা, কারেন্ট দিয়ে আলহামদুলিল্লাহ কারেন্ট দিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু গ্যাস দিয়ে একটা কিছু রান্না করে বাচ্চাদের নাস্তা খাওয়ানো যায় না, নিজেরা নাস্তা তৈরি করা যায় না। এই দুপুর 3টা পর্যন্ত অপেক্ষা করবো এই রান্নার জন্য, কী যে অবস্থা, ভালো লাগে না এগুলো কিছু। আমি সাথে কিছু ফ্রোজেন টমেটো দিয়ে দিলাম। আসলে ফুলকপি তরকারিতে ফ্রোজেন টমেটো বা এমনিতে টমেটো না দিলে ভালো লাগে না, এগুলো টমেটো শীতের তরকারি তো টমেটো ছাড়া ভালোই লাগে না, খেতে খুব ভালো লাগে টমেটো দিলে। তো এরকম করে রান্না করলাম। দেখুন ছোটো কাতল মাছ এনেছিল আগের, ওগুলো দিয়ে রান্না করেছে ফুলকপি করলা ভাজির সাথে বোম্বাই মরিচ ফ্রি, কিছু অল্প পরিমাণ ভাত। তারপরে ভাত খেয়ে ছাদে আসলাম বিকেলে একটু হাঁটতে।
তখনও দেখি কিছু কুমড়ো ফুল ফুটে আছে। দেখুন কত সুন্দর অপরাজিতা ফুল ফুটে আছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।